যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে বিয়ে না করাটাই ভালো, কিন্তু বিয়ে করতে হবে। কিছু কিছু মানুষের মুখ তো বন্ধ করাই যাচ্ছে না যে কবে বিয়ে করবি শর্মিলা। এই কথাটা শুনতে শুনতে আমি তো হাঁপিয়ে গেছি। হ্যালো গাইস, আমি শর্মিলা। আজকে নতুন ভিডিওতে আর সকলকে আজকে হলো স্বাগত। বন্ধুর রিসেপশন, আর রিসেপশনে তো যেতেই হবে, কিছু করার নেই। বিয়ে বাড়ি যাওয়ার আগে যে এত পরিমাণে বৃষ্টি হবে ভাবতেই পারিনি। মনে হচ্ছিল যে যাওয়া হবে না আজকে। তো বান্ধবীকে কল করে বলছে যে যাবে কি যাবে না। তারপরে বলছে যে বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে যাব। আর যখনই রেডি হব ভাবছিলাম সেই সময়টাতে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, ভেবে নিয়েছিলাম যে আজকে আর যাওয়া হচ্ছে না। তো এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, আর একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে আমি এগুলোকে রেডি করে রেখে দিয়েছি, মানে টাইম পাবো না সে ভেবে বেশ সুন্দর করে গুছিয়ে মুছিয়ে আর রেখেছি শেষমেশ এগুলোকে। বৃষ্টি থেমে গেল আর এখন আমি রেডি হব, আর রেডি হওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন রেডি হয়েছি। আর একবার আমাকে যদি কেউ শাড়ি পরিয়ে দেয় তারপর ধেয়ে ধেয়ে করে নাচতে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু যখন আমি নিজের শাড়ি পরি তখন তো মানে জঞ্জাল যাই মনে হোক, হয়। আমি যখন সাজি সেই মুহূর্তটাতে আমি সকলকেই পাই। সকলকে বলতে বোন, দিদি, বান্ধবী বলো, মা বলো, তাদেরকেই পাশে পাই দেখে তারা আমাকে শাড়ি পরিয়ে দেয়, তারাই রেডি করিয়ে দেয়। আর এই যে দেখতে পাচ্ছ বাকি কাজগুলো আমি এখন করে নেব, মানে কানের পরা, লিপস্টিক পরা, কাজল পরা, রোল কাজল ফাইনালি পরা, বন্ধুরা দেখতে এগুলো পাচ্ছ আমি নিজে এটাই থেকে করে আমার নেব। ফাইনালি লুক, মানে এমনটাই সাজলাম আর এমন সেজেই আমি রিসেপশনে যাব। দেখতে ভূতের মতো লাগছে কিন্তু কিছু করার নেই, আমার তবে মেকআপ বড় পছন্দ কথা নয়। বলতে নাই তো যে মেকআপ পছন্দ নয়, হয়তো বা বিয়ের সময় কিংবা বিয়ের পরে হয়তো অনেক মেকআপ করছি ভূতের মতো, সাদা পেতনির মতো। এখন আমি বলবো এখন আমি কোনো মতে মেকআপ টেকআপ আমি করতে পারবো না, আমার টাইম নাই এত। চলো মেকআপের কথা ছেড়ে দিই, বিয়ের পরে তো অনেক মেকআপ করব, সেটা আগে থেকে বলবো না যে মেকআপ করবো না। আর এখানে আমাদের বান্ধবীর মধ্যে দেখা হয়ে গেলো 3 বান্ধবী অনেক দিন পর। আর 3 বান্ধবী 3টা মাথা, 3টা বুদ্ধিমতী, 3জনেই খচ্চর, খুবই জচ্চর। তো বান্ধবী বলছে আমরা তো সব সময় মানে ক্যামেরাতে থাকি, এবার তাকে ফোকাস কর। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমাদের গিফটটা প্যাকিং হয়ে গেছে। এবার গিফট প্যাকিংয়ের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা তোমরা দেখো। দাদাটা অনেক ব্যস্ত ছিল, সেই কারণে আমার এক্সপার্ট বান্ধবী, মানে সে এই কাজগুলোতে খুবই এক্সপার্ট, তো এখন সে সেজন্য দেখো সে দেখাচ্ছে কাজে প্যাকিং নিজে রেডি। লেগে পড়েছে। ফাইনালি আমরা এখন দোকান থেকে বেরিয়ে পড়লাম, তারপর ডিসাইড করছিলাম আমরা কোন রাস্তা হয়ে যাব, মানে জঙ্গলমোড় হয়ে না লোহাগঞ্জ হয়ে। তারপরে ডিসাইড হলো আমরা জঙ্গলমোড় হয়ে যাব, আর জঙ্গলমোড় হয়েই আর আমরা বেরিয়ে বন্ধুরা পড়লাম। তোমরা আবার তারপরে ভেবো না যে জঙ্গলমোড় মানে শুধু সে জঙ্গল আছে সেটা নয়, ওটা মোড়টার নামই হলো জঙ্গলমোড়। তবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা গঙ্গারামপুর যাওয়ার রাস্তা, তো কিছুক্ষণ পরেই আর আমরা এই সেই সেই জঙ্গলমোড়ের জঙ্গলমোড়ের রাস্তা। আমার প্রথম যাওয়া হচ্ছে এই রাস্তা দিয়ে, চারপাশটা দেখো শুধু কচুর গাছ, মানে কচুর বাগান, তার সাইডে দেখো রাস্তা কত সুন্দর দেখতে লাগছে। রাত্রের ভিউটা জানি না দিনের বেলা দেখতে কেমন লাগে সেই আর রাস্তাটা, এই তবে সুড়ঙ্গের যাওয়া মতো হয়নি। রাস্তা আস্তে আস্তেই আমরা রাস্তা ভুলে গেছি কোন দিকটাতে যাব, এদিক না ওই দিক। তারপরে রাস্তায় একটা ভাইকে পেলাম, তারপর সেই ভাইটা আমাদেরকে বলে দিল এই রাস্তা হয়ে যাও। তো ফাইনালি আমরা বিয়ের বাড়িতে চলেও আসলাম। আর আমরা যখন যাই সেই সময়টা অনেক ফাঁকা ফাঁকা ছিল, কারণ কন্যাযাত্রীরা তখনও আসেনি। আমরা চলে আর আসার আমরা পর যখন যাই তখন গিয়ে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, তো খাওয়া দাওয়ার জন্য সবাই তাড়াহুড়ো করছিল, আত্মীয় স্বজনরাও চলে এসেছিলো, পাড়া প্রতিবেশী লোকজনগুলো। আর এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবী বলছে ইস ভিডিওর জন্য তুই একটু একটু করে মিষ্টিটা খাচ্ছিস, সেই জন্য আমি পুরোটা মুখে ঢুকে দিয়েছি পুরো মিষ্টিটা। আর এই যে কি দেখো কাজলদা আমাদের একটু মিষ্টিটা খাওয়ার পর লজ্জা পেলো, তারপর এই যে বান্ধবী আমার খাচ্ছে। আমাদের টিফিন হয়ে যাওয়ার পর তারপর বাইরে গিয়ে বসলাম, বসে দেখি এখানে পাড়া প্রতিবেশী লোকজনেরা গিফট দিতে ব্যস্ত হয়ে গেছে, অনেক ভিড় ছিল। আমরা ফাঁকা ফাঁকায় দিয়েও দিতাম, কারণ আমাদের একটা বন্ধু আসছিল মানে দেরি করে, সেজন্য আমরা একটু বসেছিলাম, তার জন্য অপেক্ষা করছিলাম সে আসবে, তারপর সবাই একসাথে আমরা গিফট দেব। আর বন্ধুর অপেক্ষা করতে করতে এখানে পেয়ে গেলাম আমাদের বন্ধুকে, যেটা ছিল আর তারপরেই পেয়ে গেলাম এখানে দুটো কিউট কিউট ভাই বোনুকে। আর ভাইটা ছিল বড়, বোনটা ছিল ছোট। তো তাদের সাথে কথা বলে ভীষণ ভালো লাগছিল, আর ওরা এত কিউট কিউট কথা বলছিল। যে বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম আমরা একসাথে গিফট দেবো, তো সেই বন্ধু চলে এসছে। আর বন্ধুটা আমাদের দেরি করে এসছে, তাই তাকে আগে গিফট দিতে হবে। এবার বন্ধুকে ক্যামেরাম্যান সাজিয়ে এবার আমরা 2 বান্ধবী চললাম গিফট দিতে। এবার গিফট দিতে গিয়ে আমরা যখন গিফটটা দিলাম এমনি ফুল টুল না ছিটিয়ে, তো এবার আমাদের বন্ধুর বউটা বলছে যে আমাদেরকে একটু ফুল দিয়ে ফুল ছিটিয়ে আশীর্বাদ করবে না, তো ওটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। এবার আমাদের গিফট দেওয়ার ফালা শেষ, তারপরে বসে পড়লাম খেতে। আর যে জায়গায় খেতে বসছিলাম সেই জায়গাটাতে নিচেটা কাদায় কাদা হয়ে গেছে। আর আমি বুঝতে পারছি আমার ব্লগ ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিন্তু যারা আমাকে ভালোবাসো তারা হয়তো আমার ভিডিওটা অনেক কষ্ট ধৈর্য সহকারে দেখছো, তো তোমরা সাপোর্ট দিও, আমি তোমাদের সাপোর্ট দেবো, তোমাদের ভালোবাসায় আমার ভিডিওগুলো ছাড়া হয়। তারপরে আর সবাই মিলে এখানে খেতে বসে পড়লাম। আর খাওয়া দাওয়ার মেনু তো তোমরা দেখতেই পাচ্ছ, ডাল পাঁপড় আর দিয়েছিল আমাদের। আর একটা মজার বিষয় হলো যে এখানে দেখতে পাচ্ছ আমরা যতজন বসেছিলাম সবার পাতে পড়েছে একটা করে আমের আচারের আঁটি। সেই আঁটিটা সবাই খাচ্ছিল আর আমি সেটা ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিলাম। আর এখানে বন্ধুরও পাতে পড়েছে, সবার পাতেই পড়েছে এই আমের আচারের আঁটিটা।
তো সেজন্য ভিডিও করেই রাখলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমাদের ভিডিওগুলো ছাড়া হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর কাকিমা বন্ধুকে বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর রাস্তায় এখানে একটু ছোট্ট বিয়ে বাড়িতে গিয়ে ওখানে আরেকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে আবার বলছে যে আমাদের বাড়িতে চল, যদিও তার বিয়েতে যাওয়া হয়নি, এবার বলছে যে চল আমাদের বাড়িতে কাছেই, তাই সেজন্য আমরা বেরিয়ে পড়লাম তাদের বাড়িতে যাওয়ার জন্য। যে বন্ধুর বিয়ে হচ্ছে সেই বন্ধুর বাড়ির পাশে আর একটা বন্ধুর বাড়ি, সেই রাস্তাটাই এবার আমরা ধরলাম। তো তাদের বাড়ির কাছে গিয়ে নামলাম, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা হলো অন্য বন্ধুর বাড়ি, বিয়ে বাড়ি থেকে অন্য একটা বন্ধুর বাড়ি। তাদের বাড়িটা ছিল খুব কাছাকাছি, সেজন্যই আসা হলো। তার বিয়েতেও তো আসা হয়নি সেই সময়টাতে। আর সেই বন্ধুর বাড়িতে গিয়ে 10 মিনিটের মতো বসে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। এবার আর লেট করা যাবে না, অলরেডি 9:30টার মতো বেজেই গেছে। তো এবার আমরা বেরিয়ে, আমি, আমার বান্ধবী আর আমার বন্ধু, আমরা একসাথে আসলাম একটা রাস্তায়। আর আমাদের বান্ধবী, লম্বু বান্ধবী আর কাজলদা, তারা চলে গেল তাদের বাড়িতে, মানে বাড়িতে তো যেতে পারবে না, তারা চলে যাবে সেদিনে শ্বশুর বাড়িতে। তারপর এদিকে দেখো আমার বন্ধুটা আমাদেরকে এগিয়ে রাখতে চলে আসলো বাড়িতে। আর ফাইনালি গাইস আমি বাড়ি চলে আসলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। জানি ভিডিওটা অনেক বড় হয়েছে, আর অনেক ভালোবেসে কিংবা কষ্ট ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছো, তোদেরকে থ্যাংক ইউ।